দেখবে এই গৃহজগতে মানির কোনো মান নেই। মানিকে মান দেয়? এখনকার ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা তারা জানেই না বড়দের সাথে কিভাবে কথা বলতে হয়। প্রিয় মা জানে কেন? সেটা হলো মাতৃশিক্ষা। কারণ মাটি যদি ভালো হয় ফসল তো ভালো হবে। মাটিকে ভালো হতে হবে, মাকে ভালো হতে হবে, তবে সন্তান ভালো হবে। দেখুন আগেকার দিনে কত সুন্দর, এই যে বিদ্যাসাগর এমনি হননি, তিনিও কিন্তু মাতৃ জঠর হতে বাহির হয়েছেন। তিনি তো লাভ দিয়ে পৃথিবীতে চলে আসেননি। মাদার টেরেসা, স্বামী বিবেকানন্দ, হ্যাঁ, এই যে কত কত মহৎ ব্যক্তিরা, এরাও কিন্তু মাতৃ জঠর থেকে বাহির হয়ে তবেই কিন্তু এত সুন্দর সুন্দর নাম তারা এই জগৎ থেকে পেয়েছে। কেন? তাদের কর্মগুণে। আর তাদের কর্মগুণের জন্য দায়ী কে ছিল? মা। মা নিজের কর্মটা ভালো করেছিল, সেই কারণে সন্তান ভালো হয়েছে। এখন সন্তানেরা যখন মাতৃ জঠরে থাকে, আচ্ছা বলুন তো কোন মায়েরা গীতা ভাগবত পাঠ করে বা গীতা ভাগবত শোনে? সন্তান মাতৃ জঠরে থাকলে কোন মায়েরা গীতা ভাগবত পাঠ করে? করে? গীতা ভাগবত শোনে? ভগবানের গুণকথা শোনে? যেখানে ভগবানের কথা আলোচনা হয় সেই দুয়ারে গিয়ে দাঁড়াবে। কেন? ঘরে তো একটা বোকালাক্ষ আছে, যায়নি তাই। আর এখন তো স্মার্টফোন চলে এসেছে সবার হাতে হাতে, সবার হাতে হাতে একটা করে স্মার্টফোন। তাহলে আমার গর্ভে রয়েছে সন্তান, আমি তার ভবিষ্যতের কথা চিন্তা করলাম না, নিজের ইন্দ্রিয় সুখের জন্য। এই যে আমাদের 10 ইন্দ্রিয়, 10 রকম কাজ, এই নিজের ইন্দ্রিয় সুখের জন্য, মনকে আনন্দ দেওয়া, চোখকে আনন্দ দেওয়া। তাহলে সেই ইন্দ্রিয় সুখের জন্য সন্তান রয়েছে গর্ভে, আমি খাটের ওপর বসে পায়ের ওপর পা তুলে বসে বসে অ্যান্ড্রয়েড সেট গাচ্ছি। জয় রাধে। আমার গর্ভে সন্তানটা কি করবে? তাহলে আমরা কি জানি যে মা যখন খায় গর্ভের সন্তান তখন খায়, মা যখন ঘুমায় তখন গর্ভের সন্তানটাও ঘুমায়। আর মা যখন বসে ফোন ঘাটবে তখন সন্তানটা কি করবে? হ্যাঁ, জয় নিতাই। তাহলে সন্তানও কিন্তু তাদের শিখিয়ে দিতে হয় না, তাই তারা মাতৃ জঠর থেকে বাহির হয়ে ওই কম্পিউটারে